নমস্কার। প্রণমামী জগৎজননীতে আপনাদের স্বাগত। শ্রীমা সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের যোগ্য সহধর্মিণী ও সর্বদা তার কথা মেনেই চলতেন। কিন্তু যখন শ্রী মায়ের মাতৃত্বের কথা আসে তখন তিনি কেবলই নিজের মতো, সেখানে না কারো কথা খাটে, না কারো ইচ্ছা। তখন মা সারদা আপন মায়ের থেকেও আরও আপন হয়ে ওঠেন। আসুন শুনে নিন আজ সেই ঘটনা। শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। অন্যান্য সব বিষয়ে শ্রী রামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে শ্রীমা তার স্বাতন্ত্র্য বজায় রাখতেন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র, সেখানে শ্রী রামকৃষ্ণের ইচ্ছাও তুচ্ছ হয়ে যেত। শ্রী রামকৃষ্ণের খাওয়ার সময় হলে শ্রী মাই স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। ঠাকুরের সদা উচ্চমুখী মন যাতে খাওয়ার মাঝখানে ভাব সমাধিতে লীন না হয়ে যায়, তা একমাত্র শ্রীমাই খেয়াল করতে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন যথাসময়ে শ্রীমা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুরের ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠেছেন। এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে, "দিন মা, আমায় দিন," এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পিছন পিছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে আছেন, কিন্তু অন্ন স্পর্শ করতে পাচ্ছেন না। শ্রী মায়ের দিকে চেয়ে বললেন, "তুমি এ কী করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না? আমি ওর ছোঁয়া খাই কি করে?" মহিলাটি শুদ্ধ চরিত্রের ছিলেন না। শুদ্ধ চরিত্র না হলে ঠাকুর তার ছোঁয়া খাবার খেতে পারতেন না। শ্রীমা ঠাকুরকে প্রবোধ দিয়ে বললেন, "তা জানি, আজ খাও।" উত্তরে শ্রী রামকৃষ্ণ বললেন, "আর কোনো দিন কারো হাতে দেবে না বলো?" শ্রীমা কিন্তু কথা দিতে পারলেন না। করজোরে উত্তর দিলেন, "তা তো আমি পারবো না ঠাকুর। তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের।" তখন শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন। খুশি হলেন সম্ভবত এই কারণে যে শ্রী মায়ের মাতৃত্ব জেগে উঠছে, স্বমহিমায় তা প্রকাশিত হতে চলেছে। যে মাতৃত্বের সহায়ে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনব্রতকে পরিপুষ্ট করবেন। শ্রীরামকৃষ্ণ তার সাধনার শেষে উপলব্ধি করেছিলেন একদল সর্বত্যাগী যুবক তার কাছে আসবে। তাদেরকে স্তম্ভ করে উদারভাবে এক নতুন সন্ন্যাসী সংঘ তিনি গড়ে যাবেন এবং সেই সন্ন্যাসী সংঘ দীর্ঘকাল তার ভাবকে জগতে বাঁচিয়ে রাখবে। নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ, এরা যখন তার কাছে আসতে শুরু করলেন, শ্রী রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এরাই জগৎজননীর চিহ্নিত সেই সব যুবক। তাদের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলেন গৃহী ভক্তরাও, যারা নানাভাবে সেই সন্ন্যাসী সংঘকে সাহায্য করবেন। এলেন স্ত্রী ভক্তরাও, কারণ শ্রী রামকৃষ্ণ গৃহী সন্ন্যাসী, পুরুষ নারী নির্বিশেষে সকলেরই। সকলকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তের মজলিস বসে গেল। আনন্দের প্রবাহ নিত্য বয়ে চলল শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে। শ্রী রামকৃষ্ণের ঘর থেকে একটু দূরে নহবতে রয়েছেন শ্রীমা, সকলের অগোচরে, অবগুণ্ঠনের আড়ালে, এত গোপনে যে দক্ষিণেশ্বর মন্দিরের পুরানো খাজাঞ্জিও একদিন বলেছিলেন, পরমহংসদেবের স্ত্রী এই মন্দিরেই কোথাও আছেন শুনেছি, কিন্তু কখনো দেখিনি। কিন্তু
নিজেকে আড়ালে রেখেই তিনি শ্রীরামকৃষ্ণের পরিচর্যা করে চলেছেন নিখুঁতভাবে। ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের যে সংসার গড়ে উঠেছে, সেই সংসার তাঁরও সংসার। শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সেবায় তাঁর জীবন। হয়তো নরেন্দ্র এসেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দক্ষিণেশ্বরে থেকে যেতে। সব কাজের মধ্যেও মায়ের মন থাকত শ্রীরামকৃষ্ণের ঘরে। তাই ঠাকুর তার ঘরে বসে যা বলতেন বেশিরভাগ সময়ই মা তা শুনতে পারতেন। নরেন থাকবেন শুনেই তিনি রুটি আর ছোলার ডাল করতে লেগে গেলেন। কারণ নরেন মোটা মোটা রুটি আর ঘন ছোলার ডাল ভালোবাসেন। বালক সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময়ই তার কাছে ফিরে যাবার পয়সা থাকতো না। বাড়ি ফেরার আগে ঠাকুর তাকে নহবতের কাছে যেতে বলতেন। সারদা গিয়ে দেখতেন নহবতের দরজার গোড়ায় 4টি পয়সা রাখা আছে। ঠাকুর কিছু বলার আগেই শ্রীমা ওই পয়সা 4টি রেখে দিয়ে আড়ালে সরে গেছেন। সবাই শ্রীরামকৃষ্ণের পুত্র হলেও স্বামী ব্রহ্মানন্দ তাঁর মানসপুত্র। তাই মায়ের কাছেও রাখালের বিশেষ স্থান। রাখালকে ঠাকুরই নিজে উপস্থিত করেছিলেন মায়ের কাছে। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরীকেও ঠাকুরই নহবতে পাঠিয়ে দিয়েছিলেন এবং মাকে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। লাটু মহারাজকেও অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ ঠাকুরই নিজে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন। একদিন ঠাকুর দেখলেন মা নহবতে ময়দা ঠেসছেন আর অদূরে গঙ্গা তীরে লাটু ধ্যানস্থ হয়ে বসে আছেন। ঠাকুর গিয়ে তাকে বললেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। তারপর লাটুকে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সরল লাটু এরপরে মায়ের সেবা করে জীবন ধন্য করেছেন। শেষ বয়সেও মায়ের কথা বলতে গিয়ে লাটু মহারাজ আবেগ ভরে বলতেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা। স্বামীজি যাকে শ্রীরামকৃষ্ণের মিরাকল বলেছেন ও নাম দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ, সেই মহাতপস্বী লাটু মহারাজের অদ্ভুত বালকোচিত হাবভাবও শ্রীমার মতো আর কেউ বুঝতে পারত না। এইভাবে দেখা যায় দক্ষিণেশ্বরে থাকাকালীনই শ্রীমা সকলের অজ্ঞাতসারে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কার্যক্ষেত্রে প্রবেশ করছেন। অবতারের লোককল্যাণবতে তার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট হয়ে রয়েছে তা কাঁধে তুলে নিচ্ছেন যথাযোগ্যভাবে। আবারও শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য সবার আগে শুনতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমায় উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ।